রাকসুর ফলাফল ঘোষণা করছে। সহ সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ 972 প্রাপ্ত ভোট, নুরউদ্দিন আবিদ 236 ভোট, তাসিম খান 173। সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ প্রাপ্ত ভোট 841, ফাহিম রেজা প্রাপ্ত ভোট 495, নাফিউল ইসলাম জীবন প্রাপ্ত ভোট 89। সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাব্বির প্রাপ্ত ভোট 553, জাহিন বিশ্বাস প্রাপ্ত ভোট 378, মোহাম্মদ সজিবুর রহমান প্রাপ্ত ভোট 258। পদে যারা বিজয়ী হয়েছেন: মোহাম্মদ দীপ মাহবুব 478, তামান্না আক্তার 459, মোহাম্মদ ইমজিয়াউল হক কামালি 401, মোহাম্মদ হাবিবুর রহমান 361। সিনেটে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন: মোহাম্মদ জুয়েল রানা বেসরকারিভাবে ভোট পেয়েছেন। সিনেটে যারা মোহাম্মদ জুয়েল রানা প্রাপ্ত ভোট পেয়েছেন 120, মোহাম্মদ আরিফুল ইসলাম 118, রাহুল আগরওয়াল প্রভাত 112, সাজ্জাদ হুসাইন 99, মোহাম্মদ জুনায়েদ 86। ধন্যবাদ সবাইকে। আপনারা বাকিটা স্ক্রিনে দেখবেন। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনের মধ্যে এবার কিন্তু আসলে হল সংসদ পাশাপাশি সিনেটের ছাত্র প্রতিনিধিদের ফলাফল কিন্তু বেসরকারি ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমরা শুনছিলাম এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিসি তার উপস্থিতিতে এখানে আসলে এই যে ভোটের বেসরকারি ফলাফল, সেই ফলাফল কিন্তু আসলে ঘোষণা করা হয়েছে এবং যেই ফলাফলটি ঘোষণা করার পরপরই এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষা কিন্তু আসলে দেখা গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম এখানে শিক্ষার্থী যারা ছিলেন তারা সকলেই আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে আসলে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে হল সংসদ, যে হল সংসদটি রয়েছে মন্নজান হল সংসদ, সেই হলের প্রার্থীদের আসলে কে কতটি ভোট পেয়েছে সেই ভোটের সংখ্যা, পাশাপাশি তাদের নামের পাশে কিন্তু আসলে ভোটের সংখ্যাটি আসলে লেখা রয়েছে। আমরা আপনাদেরকে আসলে পরে শোনাতে চাই মন্নজান হল সংসদের ব্যালট নাম্বার 38, যে প্রার্থীর নাম হচ্ছেন শাহিন সিকদার, তিনি ভোট পেয়েছেন 28টি, পাশাপাশি 9 নম্বর ব্যালটের আব্দুল হামিদ, তিনি ভোট পেয়েছেন 25টি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 15 নম্বর ব্যালটের আবু সাইদ, তিনি ভোট পেয়েছেন 22টি, 18 নম্বর ব্যালটের ইস্তেহাদ শাফিন ভোট পেয়েছেন 22টি, 55 নম্বর ব্যালটের নুরুদ্দিন হোসেন মারুফ, তিনি ভোট পেয়েছেন 21, 25 নম্বর ব্যালটের আব্দুল মুহিত মুসান্না, তিনি ভোট পেয়েছেন 18টি, পাশাপাশি 54 নম্বর ব্যালটের মোহাম্মদ সুলাইমান হাওলাদার, তিনি ভোট পেয়েছেন 18টি, 34 নম্বর ব্যালটের ইয়াসিন মিয়া, তিনি ভোট পেয়েছেন 16টি। সেটি আপনারা দেখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হল সংসদের যে সিনেটের যে ছাত্র প্রতিনিধি মন্নজান সংসদের, সেটি আসলে মন্নজান হলের সেই প্রতিনিধিদের নামও কিন্তু দেখানো হচ্ছে। তার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামের এলইডি স্ক্রিনের মাধ্যমে আসলে এখানে কে কতটি ভোট পেয়েছে সেই ভোটের প্রাপ্ত সংখ্যা সেটি আপনারা দেখছেন। এখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে মোস্তাকুর রহমান জাহিদ, তিনি মনোজান হলে ভোট পেয়েছেন 972টি। ছাত্র শিবির জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতির যে প্যানেল শেখ নুরুদ্দিন আবিদ, তিনি ভোট পেয়েছেন 236। পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনলাইন যারা ভোট পেয়েছেন সেই ভোটের সংখ্যাও কিন্তু আসলে দেখানো হচ্ছে কে কত সংখ্যা ভোট পেয়েছেন। সবশেষ আমরা দেখানোর চেষ্টা করছি মেহেদি হাসান সুমন নামে একজন, তিনি ভোট পেয়েছেন 3টি, মাহমুদ কিবরিয়া নামে একজন ভোট পেয়েছেন 1টি এবং বেল্লাল হোসেন নামে ভোট পেয়েছেন 1টি। এটি আসলে অটোমেটিক মেশিনের মাধ্যমে আসলে আজকে এটি গণনা করা হয়েছে, অর্থাৎ ওএমআর মেশিনের মাধ্যমে এই যে ভোট সেটি গণনা করা হয়েছে। এটির মন্নজান হলের আসলে ছিল মন্নজান হলের ভোটের সংখ্যা, সেটি আসলে জানা গিয়েছে।
দর্শক দেখছেন এখন আসলে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তাদের আসলে ফলাফল এখানে তুলে ধরা হচ্ছে। আমরা দেখছি এখানে সালাউদ্দিন আম্বার নামে একজন, তিনি ভোট পেয়েছেন 841টি। ফাহিম রেজা ভোট পেয়েছেন 495, নাফিউল ইসলাম জীবন ভোট পেয়েছেন 89টি, পরমা পারমিতা ভোট পেয়েছেন 29, পাশাপাশি আসিয়া খাতুন ভোট পেয়েছেন 26, মোহাম্মদ কাউসার আহমেদ ভোট পেয়েছেন 24, আফরিন জাহান ভোট পেয়েছেন 22টি, রাজন আহমেদ ভোট পেয়েছেন 13টি, সাদ মোহাম্মদ ভোট পেয়েছেন 10টি। এই ধরনের আসলে সবশেষ আমরা দেখছি একজন, তিনি হাবিবুর রহমান নামে, তিনি ভোট পেয়েছেন মাত্র 1টি। সেটি আপনারা দেখছেন। এটা আসলে অটোমেটিক মেশিনের মাধ্যমে আসলে আজকের এই যে ভোট গণনা সেটি সম্পন্ন হয়েছে, এবং এই ভোট গণনা সম্পন্ন হওয়ার পর এখন আসলে ভোটের ফলাফল আসলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একটি মন্যজাল হন সংসদের আসলে ভোটের ফলাফল সেটি আসলে ঘোষণা করা হয়, এবং তারপর পরে আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন একটি হলের, সেই শিক্ষার্থীরা আসলে আনন্দে ফেটে পড়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অন্যান্য যে হলের শিক্ষার্থীদের যে ভোটের ফলাফল সেটি আপনারা এখানে স্ক্রিনের মাধ্যমে দেখছেন। আজকে সকাল 9টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে ভোট গণনা সেটি আসলে ভোট গ্রহণ সেটি শুরু হয়। ভোট গ্রহণ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে, এবং এই ভোট গ্রহণ চলার পরে এখন আসলে ভোট গণনা শুরু হয়েছে, যার মধ্যে একটি হলের বেসরকারি ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে, এবং যে ফলাফলে আপনারা দেখতেই পাচ্ছিলেন কে কত সংখ্যা ভোট পেয়েছে সেটি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তার উপস্থিতিতে এখানে ফলাফলটি আসলে ঘোষণা করা হয়। এটি বেসরকারি ফলাফল ছিল, সেই ফলাফলটি ঘোষণা করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই ফলাফল পেয়ে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে এখানে অবস্থান করছেন, এবং তারা আসলে সকলেই উৎসাহ উদ্দীপনার মধ্যে আসলে তারা এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু আসলে আনন্দে ফেটে পড়েছে সেটি আমরা দেখছিলাম। আমাদের রাজশাহীর ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তোহার কাছে আজকের সার্বিক বিষয়ে জানতে চাই, আজকে আসলে তিনি কেমন নির্বাচন দেখেছেন এবং আসলে সার্বিক বিষয়ে আসলে বলবেন। আজকে আমরা আসলে দেখেছি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন, এবং প্রথম দিকে কিন্তু ভোটার উপস্থিতি খুব কম হলো, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি খুব উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থীরা, এবং তারা এটাও জানিয়েছেন যে তারা আসলে তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নিতে চান। আমরা বাইরেও দেখেছি যে স্ক্রিনে কিন্তু একাধিক শিক্ষার্থীরা দেখছেন এই ভোটের ফলাফল, এবং তারা বিশ্বাস করেন যে তারা আশানুরূপী ফলাফল পাবেন। আসলে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশের খবর কোথাও পেয়েছেন কিনা? বেশ কয়েকটি বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছিল ছাত্রদল প্যানেল এবং শিবির প্যানেল যেটি ছিল তাদের মধ্যে, তবে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা দেখেছি প্রশাসন তৎপর রয়েছেন, তারা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেটি স্বাভাবিকভাবে সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আসলে ফলাফল ঘোষণা করতে কতক্ষণ সময় লাগতে পারে বলে মনে হয়? নির্বাচন কমিশন জানিয়েছে ফলাফল ঘোষণা আগের দিন তারা যে সংবাদ সম্মেলন করেছিল বিকেল 4টা থেকে যদি গণনা শুরু হয় সেক্ষেত্রে 17 ঘন্টা সময় লাগার মতো একটি ঘটনা তারা বলেছিলেন। তবে এখন আসলে এটি নির্ভর করছে আজকে যে ভোট গণনা হচ্ছে, তারা আজকে সকালেও জানিয়েছে তারা 17 থেকে 18 ঘন্টার মধ্যে ভোটের ফলাফল প্রদান করবে। ধন্যবাদ তোহা আপনাকে। আমরা কথা বলছিলাম রাজশাহী ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তোহার সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে এখানে ভোট যে গণনা সেই ভোট গণনা সম্পন্ন হতে মোট 15 থেকে 17 ঘন্টা লাগতে পারে। সেই 15 থেকে 17 ঘন্টার মধ্যে আসলে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, যেটিকে ঘিরেই মূলত উৎসাহ উদ্দীপনার মধ্যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে রয়েছেন। আমরা দেখছিলাম এলইডি স্ক্রিন যেটি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের ভেতর থেকে আসলে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে আসলে ভোটের ফলাফল দেখানো হচ্ছিল। শিক্ষার্থীরা আসলে ভোটের ফলাফল দেখার জন্য আসলে বেশ উৎসবমুখের পরিবেশের মধ্যে আসলে তারা রয়েছেন, এবং এখানে যারা পোলিং এজেন্ট যারা রয়েছেন সেই পোলিং এজেন্টদেরকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে। পোলিং এজেন্ট আসলে এখানে কথা বলছেন সেটি আমরা দেখছি। আজকে সারাদিন আমরা যেমনটি দেখেছিলাম এখানে দুইটি প্যানেল, ছাত্রদল সমর্থিত যে প্যানেল, পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত প্যানেল, দুইটি প্যানেলই আসলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। তারপরে এখন পর্যন্ত আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে নির্বাচন সেই নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ ছাড়াই কিন্তু আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এবং যার মাধ্যমে আসলে বলা চলে এই যে নির্বাচন সেটিতে কোনো বড় ধরনের সহিংসতা বা কোনো ধরনের সংঘাত খবর কিন্তু এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। আর শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে দুইটি রাজনৈতিক দলের সদস্যরা তারা আসলে অবস্থান করছেন, তারা উৎসাহ নিয়ে আসলে রয়েছেন এই যে ভোটের ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হলে আসলে কি ফলাফল ঘোষণা করা হচ্ছে সেটি জানার জন্য আসলে তারা সকাল থেকে আমরা দেখছিলাম তারা অবস্থান করছেন না। এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এবং বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু রয়েছে, বিজিবি, পুলিশ, পাশাপাশি ক্রাইসিস রেসপন্স টিম, সিআরটি তারাও কিন্তু এখানে রয়েছেন। একেবারে বলা চলে এই যে নির্বাচন সেটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের ফলাফল ঘোষণা করছিলেন প্রশাসন, সেই হল সংসদ ফলাফলের সবশেষ তথ্য।